চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ও পুলিশের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না। মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সব কথা বলেন। দীর্ঘদিন ধরে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা হিসেবে পরিচিত ছিল। সম্প্রতি সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার ঘটনা ঘটে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জঙ্গল সলিমপুর সহ বিভিন্ন জায়গায় র‍্যাব ও পুলিশের উপর যে হামলা হয়েছে তা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে সরকার। দোষীদের বিরুদ্ধে খুব শিগগিরই দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিগত ১৭ বছর ধরে দেশে আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুর রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছিল। তবে যৌথ অভিযানের মাধ্যমে বিপুল অস্ত্র উদ্ধার ও দাগী আসামিদের গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে সরকারের একাধিক উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। সেখানে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মন্ত্রী জানান, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি, র‍্যাবের একাডেমি, ক্রিয়া কমপ্লেক্স এবং চট্টগ্রাম জেলা কারাগার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে। অপরাধী চক্র তাদের পুরনো অবস্থানে ফিরে পেতে চাইলে তা কঠোর হস্তে দমন করা হবে। এদিকে দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, সীমান্তে বিচ্ছিন্ন কিছু গোলাগুলির ঘটনা ঘটলেও তা ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে সমাধান করা হয়েছে। জাতীয়ভাবে বড় কোনো উত্তেজনা তৈরির মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও নিশ্চিত করেন তিনি। হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।